BDU.com স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম। আপনার বিসিএস প্রিলির প্রস্তুতির জন্য রবীন্দ্রনাথকে নিয়ে তৈরি করা ভিডিও সিরিজের এটি চতুর্থ পর্ব। আগের 3টি পর্বে আমরা জেনেছি কি কি পড়তে হবে রবীন্দ্রনাথকে নিয়ে, শিখেছি রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের সংখ্যা, আরও শিখেছি রবীন্দ্রনাথের বিখ্যাত সব লেখা ও তার প্রধান প্রধান চরিত্রগুলোর নাম, শিখেছি কবিগুরুর প্রধান প্রধান উপন্যাস এবং তার বিষয়। আর এই ভিডিওটিতে আমরা শিখব কবিগুরুর জন্ম ও পারিবারিক জীবন এবং প্রথম প্রকাশিত লেখাগুলো সম্পর্কে। রবীন্দ্রনাথের জন্ম কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 7 মে 1861 সালে, বাংলা 25শে বৈশাখ 1268 সালে। আবারও শুনে নেই, 7 মে 1861 সাল, বাংলা 25শে বৈশাখ 1268 সাল। রবীন্দ্রনাথের পরিবারের আসল উপাধি কিন্তু ঠাকুর ছিল না, ছিল কুশারি। কবিগুরুর মৃত্যু হয় 1941 সালের 7 আগস্ট, বাংলা 22শে শ্রাবণ 1348 সালে। খেয়াল রাখবেন, জন্ম 7ই মে এবং মৃত্যু 7ই আগস্ট। জন্ম 1861 সাল এবং 80 বছর পর মৃত্যু 1941 সাল। আচ্ছা, রবীন্দ্রনাথের পরিবারের মানুষগুলোর নাম জানা আছে কি আপনার? না জানলেও চিন্তা নেই, এখনই জেনে যাবেন। রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী, স্ত্রী মৃণালিনী দেবী, ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, বৌঠান কাদম্বরী দেবী ও জ্ঞানদানন্দিনী, ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী। আবার দেখি, পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী, স্ত্রী মৃণালিনী দেবী। এবার দেখে নেব রবীন্দ্রনাথের ফ্যামিলি ট্রি। শেখার জন্য কিন্তু এটি খুবই ভালো উপায়, একটু মনোযোগ দেই। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ, তার পুত্র অর্থাৎ রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ছিল 5 সন্তান: মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সোমীন্দ্রনাথ। মীরার ছিল 2 সন্তান, নন্দিতা এবং নীতীন্দ্রনাথ। শুনুন, এই তথ্যগুলোর কোনোটি যদি মনে রাখতে না পারেন বা ভুলে যান তাহলে মোটেও চিন্তিত হবেন না, এই ভিডিওটি তো বারবার দেখা যাবেই। এছাড়া আমাদের ওয়েবসাইটে রবীন্দ্রনাথের উপর লেখা আর্টিকেল তো আছেই। তো চলুন এবার জেনে আসি রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত লেখাগুলোর নাম। প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার, অমৃতবাজার পত্রিকায় 1874 সালে প্রথমেই কবিতা প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী, এটিও কিন্তু হিন্দু মেলার উপহার কবিতাটি প্রকাশের একই সাল 1874 সালেই প্রকাশিত হয়। এর 4 বছর পর প্রকাশ পায় প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। এরপর প্রথম নাটক বাল্মীকি প্রতিভা প্রকাশিত হয় 1881 সালে, আর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ প্রকাশ পায় 1883 সালে। ওই একই সালে প্রকাশ পায় কবিগুরুর প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত সাহিত্যকর্মগুলো এক ঝলকে আরেকবার: কবিতা হিন্দু মেলার উপহার 1874 সাল, ছোট গল্প ভিখারিণী একই সাল 1874, কাব্যগ্রন্থ কবি কাহিনী 1878 সাল, নাটক বাল্মীকি প্রতিভা 1881 সাল, প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ 1883 সাল। ওই একই সালে প্রকাশ পায় প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথকে নিয়ে এই 4 পর্বের ভিডিও সিরিজের এটিই ছিল শেষ পর্ব। এবার এই 4 পর্ব থেকে কতটা শিখতে পারলেন তা অবশ্যই যাচাই করে নিন। এজন্য আমরা একটি মডেল টেস্টও তৈরি করে রেখেছি শুধুমাত্র রবীন্দ্রনাথের এই 4 পর্বের উপরই। চলুন মডেল টেস্টটি এখনই দিয়ে আসি। প্রথমে আমাদের ওয়েবসাইট BDU.com, এখানে গিয়ে বিসিএস স্টাডি এই ট্যাবে ক্লিক করুন। তারপর মডেল টেস্ট দিন। এই সেকশনটি থেকে বিষয়ভিত্তিক টেস্ট বাংলা ভাষা ও সাহিত্য বাছাই করুন। এরপর বাংলা সাহিত্যের 7 নম্বর মডেল টেস্টটি ক্লিক করলেই শুরু হয়ে যাবে মডেল টেস্ট। ভিডিওর ক্যাপশনেও এই মডেল টেস্টের লিঙ্ক দেওয়া আছে। আর এই ভিডিও সিরিজের আগের পর্বগুলো না দেখে থাকলে দেখে নিন বিসিএস ভিডিও টিউটোরিয়াল এই সেকশনটি থেকে।
আর অবশ্যই অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/bdyouthcom এই লিঙ্কেই। আপনাদের সবাইকে ধন্যবাদ।